বাংলাতে যতদিন আমি চাকরি শব্দটা শুনেছি ততদিন আমার ব্রেনে এই জিনিসটা কাজ করে। উর্দুতে যখন ভারতে ছিলাম তখন ওরা বলে যে আপকো কাহি নৌকরি মিলি, নৌকরি করনা है कि नहीं करना, मतलब নৌকরি মানে হচ্ছে চাকরি। তখন আমি দেখলাম কি রে, নৌকার থেকে নৌকরি, নৌকার মানে চাকর, সেখান থেকে নৌকরি। তো বাংলাতেও তো একই অবস্থা, চাকর, চাকর থেকে চাকরি। তো আসলে চাকরি করা মানে আসলে চাকর, চাকরি শব্দটা এসেছে চাকর থেকে, যেমন নৌকরি শব্দটা এসেছে নৌকার থেকে। হ্যাঁ, কেউ না কেউ চাকরি করবেই, চাকরি না করলে ব্যবসায়িক প্রতিষ্ঠান চলবে না, বন্ধ হয়ে যাবে। কিন্তু সবাই যদি মনে করে যে আমি ব্যবসায়ী হব, তবুও চাকরি করার লোক থাকবে। বাংলাদেশের 18 কোটি মানুষও যদি ব্যবসায়ী হয়ে যায়, তাহলে আফ্রিকা থেকে লোক এখানে চাকরি করতে আসবে, কোনো সমস্যা নেই। আল্লাহর দুনিয়া এরকমই। কিন্তু তার মানে এই নয় যে আমাকেই সেই চাকরিটা করতে হবে, এটা নয়, চেষ্টা করতে হবে, রিস্ক নিতে হবে। তো এই কথাটা কোন কথা থেকে আসলো, যে এই যে যুবকেরা উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগে অর্থনৈতিক সহযোগিতা। কেন? অর্থনৈতিক মুক্তি ছাড়া আসলে গোলামি থেকে মুক্তি হয় না। আর আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু গোলামি থেকে মুক্তির রাস্তা। তো আমরা প্রথমেই আলোচনা শুরু করলাম অর্থ দিয়ে। অর্থনৈতিক মুক্তির জন্য আর একটা জিনিস লাগবে, সুদ মুক্ত সমাজ। কি মুক্ত সমাজ? বলেন না যে কি মুক্ত সমাজ? সুদ মুক্ত সমাজ। সুদ মুক্ত সমাজ তৈরি করার ক্ষেত্রে বললাম হারাম, বললাম গুনাহ। আমার শ্রদ্ধেয় পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সুদের বিরুদ্ধে যত শক্ত বক্তব্য আছে, অত বক্তব্য আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, অত শক্ত বক্তব্য। তো ওটাই যথেষ্ট মানুষের জন্য। তা আমি কি বুঝাতে চাই মানুষকে? আমি মানুষকে বুঝাতে চাই সুদ হারাম, এ কথা তো ঠিক আছে, কিন্তু সুদ হচ্ছে দাসত্ব, সুদ হচ্ছে গোলামি। এবং শুধু মুসলমানদের জন্য নয়, পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য। পৃথিবীর প্রত্যেক মানুষের পায়ে গোলামির জিঞ্জির